আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কর্মসূচি দিয়েছেন। যে বলেন কয়টা কর্মসূচি? দুটি কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কর্মসূচি দিয়েছেন। একটা হচ্ছে কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে তাগুত বর্জন করতে হবে। তাগুত মানে যারা নিজেকে আল্লাহ মনে করে, এটা হচ্ছে এক ধরনের তাগুত। অথবা যারা আল্লাহর সমপর্যায়ে তাদেরকে নিতে চায়, অথবা যারা আল্লাহর আইন বাদ দিয়া নিজস্ব মতবাদ দুনিয়াতে বাস্তবায়ন করতে চায়, আল্লাহ থেকে মানুষকে বিমুখ করতে চায়, এরা হচ্ছে তাগুত। এরা কি? তাগুত। যেমন ইবলিস তাগুত, এবং স্বৈরাচার সরকার যেমন হাসিনা, এটাও ছিল তাগুত। কি ছিল? তাগুত। কারণ সে তার বাবাকে জাতির পিতা বানাইছিল, ঠিক না? কিন্তু জাতির পিতা কে? আর ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা কি মানুষ বানাইছে না আল্লাহ বানাইছে? কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা একজনই বানাই দিয়েছে কে? আরে জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না। জাতির পিতা আল্লাহ পৃথিবীর মুসলমানের জন্য একবারই বানাই দিয়েছেন। তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আপনার মন চাইলে জাতির পিতা বাচ্চা, তোমার বাবা হতে পারে, আমার আপনার পিতা না, ঠিক না? তোমার বাপকে আরেকজন বাপ বানাতে চাও, এই জন্য বিপদ। এই জন্যই কি বিপদ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে কোরআন শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গিয়েছেন, ওইটাই আমাদের মানতে হবে। এর বাইরে কোনো কথা হবে না। হলে আপনি মানতে পারেন, কারণ দুনিয়াতে আপনি এসেছেন, আল্লাহ পরীক্ষা টানে পাঠাইছে। আল্লাহকে গালি দেয় এমন লোক পৃথিবীতে আছে না নাই? আসাদ, নূর, তাসনিম, নাস্তিক, এই পৃথিবীর মানে বড় বড় ব্লগারগুলো, নাস্তিকগুলো আমরা আল্লাহকে গালি দেয়। আল্লাহ বানাইছে, আল্লাহকে কি করে? গালি দেয়। আল্লাহকে দেয় জনগণ দেয়। সময় হলে দেখা যাবে। আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা তো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হলে ইংলিশ সাবজেক্ট, ও লিখতেছে বাংলা হাট্টি মাটির টিম, স্যার দেখে হাসতেছে, এখন লেখ, দেখা যাবে রেজাল্টের বেলায়। স্যার কিচ্ছু বলে না, ঠিক না বেঠে? স্যার মারে না, স্যার বলে লেখ, তোর যা মনে চাইলে দেখা হবে কোথায়? ঠিক ঠিক হবে, দেখা হবে কিয়ামতের ময়দানে। প্রতিদিন একজন নামাজ পড়ছে আর একজন পড়ে নাই, এক সমান কোনোদিন হবে না, হয় না। একজন হালাল খেয়েছে কষ্ট করে আর একজন হারাম খেয়েছে, এক সমান হবে না। একজন তাহাজ্জুদ পড়ছে আর একজন পড়ে নাই, এক সমান হবে না। আজকে রাতে কিছু মানুষ ঘুমাবে আর কিছু মানুষ ইবাদত করবে, সবাই এক সমান হবে নাকি? এক সমান হবে না, অবশ্যই পার্থক্য রয়েছে। তাই ভাইয়ের আমার, বাবাজি, আমার এই দুনিয়া পরীক্ষার হল। এই পরীক্ষার হল মানে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আগে আমাদের কলবটাকে ভালো করা দরকার। কি ভালো করা দরকার? কলব। কিন্তু আমরা ভালো করতেছি আমাদের দেহ, চেহারা ফেস ওয়াশ দিয়া, এরপরে সোনো পাউডার মাইরা, এরপরে বডি স্প্রে লাগাইয়া, এরপরে মনে করেন বিভিন্ন লোশন টোশন লাগাইয়া, এরপরে মেরিন ফুটে লাগাই সুন্দর করে আমরা বসবাস করি, কিন্তু অন্তরটা কালো জলে কোন ঠিক না বেঠিক। কিন্তু ভালো করা দরকার কি? দেহ না অন্তর, দেহ না রুহু। তাই দেহের খাবার রয়েছে, কিছু খাবার রয়েছে ডেইলি খাবার, আবার কিছু খাবার রয়েছে মৌসুম ভিত্তিক খাবার, ঠিক না? যেমন ডেইলি সকালবেলা আমরা ভর্তা, ডাউল, এরপরে রুটি, সবজি, ডিম ভাজা এগুলো খাই, ঠিক না? খেজুর খাই। আমি যেরকম সকালে নাস্তা করি, 3 ফল, জাইতুন, খেজুর, বাদাম, মধু, এগুলো সকালে নাস্তা। এগুলো কি সকালে নাস্তা? ওগুলো খাবেন। টাকা না থাকলে কমপক্ষে ওই যে ছোলা বুট আছে, তারপরে ভালো অল্প টাকাতে খেজুর আছে, ওগুলো খান। 3 ফল বা 3 ওয়াজ জাইতুন, এগুলোর অনেক দাম। আল্লাহ কোরআন শরীফে এগুলো বলে দিয়েছেন। দেহ ভালো থাকবে, দেহ সুস্থ থাকবে। তাহলে
ওগুলো নাস্তা করার চেষ্টা করবেন। তো খাবার আমরা ডেলি খাই কারণ দেহ যেন ভালো থাকে, দেহের কি থাকে ভালো থাকে। আবার মৌসুম ভিত্তিক ফল আছে না, যেমন বরই কি সবসময় পাওয়া যায়, তারপরে আমাদের দেশে আছে কাঁঠাল সবসময় পাওয়া যায়, খেজুরের রস সবসময় পাওয়া যায়, মৌসুম ভিত্তিক কিছু খাবারও আছে। ঠিক তেমনি ভাবে দৈনিক রুহুর খাবার হচ্ছে নামাজ, কি জিকির, এগুলো দৈনিক খাবার। আবার মৌসুম ভিত্তিক ইবাদত যেমন রমজান মৌসুম ভিত্তিক ইবাদত, এরপরে হচ্ছে এই হজ মৌসুম ভিত্তিক ইবাদত, এই যে লাইলাতুল বারাত অথবা মনে করেন শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাওয়াল হচ্ছে একটা ইবাদতের রজনী। এই রজনীটাও হচ্ছে ইবাদতের জন্য আল্লাহ পাক স্পেশাল করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যেই দিন কবর জিয়ারত করার জন্য গেলেন, ওই দিন আমার ঘরের পালা আমার কাছ থেকে উঠে নবী কবর জিয়ারত করার জন্য গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে রজনীতে হঠাৎ করে জিয়ারত করার জন্য গেলেন? নবী বললেন, ও আয়েশা, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য আমার উম্মতকে মাফ করে দেবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন। তাই আমি নবীজি জিয়ারত করতেছি। আজকে হচ্ছে ইবাদতের রজনী, তুমিও ইবাদত করো, আমার বাকি স্ত্রীদেরকেও ইবাদত করতে বলো। চলে বলে সুবহানাল্লাহ। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে যে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বান্দাকে ডাকতে থাকেন, ও বান্দা, আল্লাহ বান্দার খুব কাছাকাছি চলে আসেন আর বান্দাকে বলেন, বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও। এরকম আলা কাদা হাত্তা ইয়াতুল ফজর, ফজর পর্যন্ত এই টাইমটা আল্লাহ দেন। এখন মনে করেন যে আমেরিকা থেকে আপনার বন্ধ আসছে এয়ারপোর্ট ঢাকা, তো আপনাকে বলে দিল যে আজকে 14 ফেব্রুয়ারি গেল, আগামীকাল